আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ হচ্ছে শুক্রবার, তো শুক্রবারটা আমার মনে হয় একটা স্পেশাল ডে, তার জন্য আজকে সব স্পেশাল মেনু হবে আজকে আমাদের বাড়িতে। তো আমি ঠিক করেছি আজকে আমি নিজের হাতে বাজার করব, বাজার করে আমি আজকে রান্না করব। তো আজকে আমাদের রেসিপিতে আছে চিলি চিকেন। তো তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে আমি নিজের হাতে চিলি চিকেন রান্না করব। তার জন্য আমরা বাজারে যাচ্ছি, আমি যাচ্ছি, আমার বোন, আমার হাজব্যান্ড। আমার বোন যাচ্ছে না, ও যাচ্ছে টিউশন, ওকে আমরা নামিয়ে দেবো ওর টিউশনেতে দিয়ে আমরা বাজার যাব। তো এখন আমরা রাস্তাতে আছি। তো এটা আমাদের আরামবাগ ব্রিজ, দেখো তোমরা যারা চেনো, এটা আমাদের আরামবাগ পুরনো বাজার। এই বাজারতেই আমরা বাজার করি, এখান থেকে আমাদেরকে বাজার নিতে হয়। এখানে সবজির দামও কম প্রায়, আর মাছের দামও কম। তো আজকে আমি মাছ নেব না, আজকে আমি চিকেন নেব। তো আমি চিলি চিকেন রান্না করার জন্য 700 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। প্রথমে চিকেনটাতে আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো দেবেন গোলমরিচ গুঁড়োটা আপনারা যদি রান্না করেন বাড়িতে। এবার আমি দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, আর দিলাম গোটা জিরে বাটা। বন্ধুরা, আমরা গোটা জিরে বাটা খাই, তার জন্য আমরা দিলাম, আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও পারেন। এবার আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর দিলাম লেবুর রস, আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম আমি, আর দিলাম পরিমাণ মতো নুন। দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। বেশ ভালো করে মাখতে হবে কিন্তু, হ্যাঁ। এবার দিলাম আমি কর্নফ্লাওয়ার, দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। দিয়ে আমি প্রায় আধ ঘন্টার মতো এটা রেস্টে রেখে দেবো। এবার আমি চলে এলাম সস তৈরি করার জন্য। তো আমি দিয়ে দিলাম প্রথমে টমেটো বাটা, আর দিলাম সয়া সস আর চিলি সস, সবগুলো একসাথে দিয়ে আমি মিক্সড করে নেব। এবার আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে আমি মাংসটা ভেজে নিচ্ছি। কিছু কিছু করে চিকেন দিয়ে আমি ভেজে নিচ্ছি চিকেনটা ভালো করে। আমার সমস্ত চিকেনটা ভাজা হয়ে গেছে, দেখুন ঠিক এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। ওই ভাজা তেলেতেই আমি দিয়ে দিলাম গোটা লঙ্কা, আর দিলাম তেজপাতা, দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি, লঙ্কাটা লাল করে নিলাম। তারপরে দিয়ে দিলাম আদা কুচি, রসুন কুচি, দিয়ে আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম, দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার ওপর থেকে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। এবার আমি সবগুলো একসাথে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, যেন ওগুলো সেদ্ধ। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি উপর থেকে সসটা দিয়ে দিলাম, যে সসটা আমি রেডি করে রেখেছিলাম, তোমরা তো দেখেছো। আর যারা স্কিপ করে গেছো তারা একবার
এবার আমি ভেজে নিচ্ছি, ডুবো তেলে ছাঁকতে হবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আলু ভাজাটা। বন্ধুরা আমরা লাঞ্চ করতে বসে পড়েছি। তো চিলি চিকেনটা আমি খাচ্ছি। দেখুন খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। যারা আমার চ্যানেলে নতুন আছে বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ।